45 মিনিট ভালো করে জল দিলে হয়তো আগুনটা নিভে যেতে পারে খুব তাড়াতাড়ি। দেখুন, এটা হচ্ছে যেখানে লেগেছে, এটা হচ্ছে রেলওয়ের ঝুপড়ি ছিল, রেলওয়ের জমির ওপরে কিছু ইলিগাল ঝুপড়ি। এখানে এদের মধ্যে মানে কোনো বৈধ কিছু নেই এখানে থাকার, এদের ভোটার কার্ড বা আধার কার্ড বা কোনো কিছু তাদের কিন্তু কিছু নেই, কর্পোরেশন ফ্যাসিলিটি। তার সত্ত্বেও তারা এখানে আছেন দখল করে। এক্স্যাক্টলি কি থেকে লেগেছে এখন বলা যাবে না যতক্ষণ না পুরো ইনভেস্টিগেশন হচ্ছে। দুর্গাপুর ব্রিজের কাছে ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং এখনো আগুন নেভানোর কাজ চলছে সেখানে, একেবারে ব্রিজের উপর থেকে আগুন নেভানোর কাজ চলছে। সরাসরি সৌমিত্ররা রয়েছেন। সৌমিত্র, তুমি দেখো এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। যেটা জানা যাচ্ছে যেখানে আগুন লেগেছে, যে ঝুপড়িতে আগুন লেগেছে সেটা রেলের জায়গা, আনঅথরাইজড ইল্লিগাল। সেখানে মানুষজন যারা থাকে তাদের কোনো কাগজপত্র নেই। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম যেমনটা বলেছেন যে এখনো পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না সেখানে কতগুলো ঘর এই আগুনের গ্রাসে চলে গিয়েছে, সেটা এখনো পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না। কিন্তু তিনি চিন্তিত যে শহরে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায়। তুমি জানো যে আনন্দপুর, কালিকাপুর, গতকাল তপসিয়াতে আগুন লেগেছে। সেই তপসিয়াতে আগুন লাগার এখনো পর্যন্ত 24 ঘন্টা সবেমাত্র বেরিয়েছে, 48 ঘন্টাও সময় এখনো পর্যন্ত অতিক্রম করেনি। এই তার মধ্যেই তপসিয়ার পর আবারও এই বিপি পোদ্দার হাসপাতালের কাছে দুর্গাপুর ব্রিজের ঠিক নিচের ঝুপড়িতে আগুন লেগেছে। এখনো পর্যন্ত এখানে যে মানুষজন, সে মানুষজন কি কারণে আগুন লেগেছে বা দমকলের তরফে সেই আগুন লাগার কারণ সম্পর্কে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম কারণ জানানো হয়নি। তারা বলছেন আগুন লাগার কারণ তদন্ত করতে হবে। তবে এই মুহূর্তে যে ছবিটা খুব ভয়াবহ ছবি, কারণ তোমাকে বলে রাখি একটা তাৎপর্যপূর্ণ কথা, যে দুর্গাপুর ব্রিজের নিচে বিপি পোদ্দার হাসপাতালের কাছে যে ঝুপড়িতে আগুন লেগেছে তার চারিদিক আমার ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিংহ দেখানোর চেষ্টা করলেও কিন্তু এখানে যে ধোঁয়া, যে পরিমাণ ধোঁয়া রয়েছে তাতে দৃশ্যমানতা খুবই কমে গিয়েছে, ফলে দেখানো সম্ভব হচ্ছে না। তোমাকে আমি বলে বোঝানোর চেষ্টা করছি, যে ঝুপড়িতে আগুন লেগেছে ঠিক তার পাশেই একেবারে মানে ঢিলছোড়া দূরত্বের থেকেও কম, মানে 10 হাতের মধ্যে রয়েছে বহুতল বাড়ি, 3তলা 4তলা বাড়ি রয়েছে। তার ফলে তুমি বুঝতে পারছো এই আগুন যদি ওই বাড়িতে কোনো রকমভাবে, যে বহুতল বা বাড়িতে রয়েছে সেই বাড়িতে যদি কোনো রকমভাবে চলে যায় তাহলে কি পরিমাণ বিপদ হবে, কি পরিমাণ তার ভয়াবহতা কি হবে সেটা তুমি আন্দাজ করতেই পারছো। কারণ যেখানে আগুন লেগেছে ঠিক তার গায়ে ঢিলছোড়া দূরত্বের থেকেও কম 4 থেকে 5 হাত দূরেই রয়েছে এই বহুতল বাড়িগুলো। তোমাকে আমার ক্যামেরা পার্সন দিব্যেন্দু সিংহ দেখানোর চেষ্টা করলো এখানে যে পরিমাণ ধোঁয়া রয়েছে সেই ধোঁয়াতে দৃশ্যমানতা খুবই কমে গিয়েছে, সেই কারণে দেখা সম্ভব হচ্ছে না। একেবারে সৌমিত্র, তুমি ঠিক যে কথা বলছিলে যে এই যেখানে আগুন লেগেছে, যেখানে ঝুপড়িতে আগুন লেগেছে তার একেবারেই সামনে রয়েছে বেশ কয়েকটি বহুতল এবং সেই বহুতলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকছে। তাই দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজ করছে দমকল কর্মীরা এবং সেখানে সেনাবাহিনীর জওয়ানরাও রয়েছেন, তারাও হাত লাগিয়েছেন এই আগুন নেভানোর কাজে। ব্রিজের ওপর থেকে জল দেওয়া হচ্ছে। উদ্বেগ ক্রমশ বাড়ছে, কারণ এটা প্রথম নয়। এই 2024-এ একের পর এক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কালিকাপুর, লেক গার্ডেন্স, উল্টোডাঙ্গা, আনন্দপুর, স্ট্র্যান্ড রোড এবং গতকাল তপসিয়া।